আমাদের আজকের ক্লাসের টপিক জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স, যেটা তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট চ্যাপ্টার 6। তো বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশন এক্সাম বলো, যে কোনো এক্সামের জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা ক্লাসের মতোই এই ক্লাসে থাকবে হচ্ছে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথ পার্ট। তো থিওরি পার্ট হচ্ছে আমরা প্রত্যেকটা থিওরি সম্পর্কে ভালো করে জানবো এবং বুঝবো, আর ম্যাথ পার্টে হচ্ছে প্রত্যেকটা থিওরি থেকে আমরা ক্রিয়েটিভ ম্যাথ সলভ করা ট্রাই করবো। আর থিওরি পার্টও কিছু কিছু ম্যাথ থাকতে পারে, যখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো তারপর হয়তো আমরা 2-1টা ম্যাথ দেখবো আর কি। আচ্ছা, তো আমরা যদি চ্যাপ্টার শুরু করতে চাই, একদম প্রথমেই তোমরা পাবা হচ্ছে আলোর প্রতিফলন বা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। তো প্রথমেই বলি, এই চ্যাপ্টারে আসলে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নিয়ে খুব বেশি কিছু বলা নাই। তোমাদের ক্লাস 9-10-এ আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট নিয়ে যতটুকু বলা ছিল তার তেমন কিছুই নাই এখানে। এই চ্যাপ্টারে আসলে 90% ক্ষেত্রে 90% হচ্ছে আলোর প্রতিসরণ মানে রিফ্র্যাকশন নিয়ে কথা বলা হয়েছে। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা আসলে আলোর প্রতিফলন সম্পর্কে জাস্ট ডেফিনেশনটা জানবো, আর হচ্ছে দুইটা ল জানবো, যেটা তোমরা ক্লাস 9-10 থেকেও জানতা। আচ্ছা, তো প্রথমেই আসি আলোর প্রতিফলন বা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট কি। আমরা জানি যে কোনো একটা শূন্য মাধ্যম দিয়ে বা যে কোনো মাধ্যম দিয়ে যখন একটা স্বচ্ছ মাধ্যম দিয়ে যখন আলো আসবে, একটা পর্যায়ে এসে আলো যখন বাধা পাবে তখন সে কী করবে, আবার সে যে মাধ্যম থেকে এসেছিল ঠিক সেই মাধ্যমে ফিরে যাবে। এই যে আমার এই তলটা বা সারফেসটা, এটাকে আমরা কি বলছি, প্রতিবন্ধক বা হচ্ছে একটা তল আর কি। এখানে আলো হচ্ছে বাধা পাবে এবং বিপরীত দিকে ফিরে যাবে। এখন এই যে আমার আলোক রশ্মিটা, এটাকে আমরা কি বলি, আপতিত রশ্মি, তাই না? আপতিত আলোক রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত বা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। এটা হচ্ছে প্রতিসরিত বা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। এটা হচ্ছে আমার আপতন কোণ, আর এটা হচ্ছে কি আমার প্রতিসরণ কোণ। আচ্ছা, তো এই যে আমাদের আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট, তার কয়টা ল ছিল বা সূত্র ছিল? দুইটা। একটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি অবিলম্ব প্রতিফলিত রশ্মি, মানে তিনটা সরলরেখা। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আর হচ্ছে অবিলম্ব, মানে যে পয়েন্টে আলোক রশ্মিটা সে আপতিত হয় সেই পয়েন্টে আমরা একটা লম্ব আঁকবো। তো তিনটা রশ্মি, এটা হচ্ছে একটা আলোক রশ্মি লাইট রে, এটা হচ্ছে একটা লাইট রে, আর এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার। তারা তিনজন একই সারফেসে থাকবে বা একই তলে থাকবে। তোমাদের ক্লাস 9-10-এও এটা ছিল। তো সাপোজ ধরো যে এটা হচ্ছে আমার মাঝখানে, এটা হচ্ছে আমার অবিলম্ব, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, ক্লিয়ার? এটা হচ্ছে আমার আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। তো তারা তিনজন হচ্ছে একই সমতলে থাকবে, এরকম আর কি। মানে তাদের তিনজনকে আমরা একটা সারফেসে ফেলতে পারবো। এখন যদি আমি এই তিনজনকে এরকম করি, মানে একটু বাঁকা করি, তাহলে কি তারা সেম সারফেসে থাকবে? অবশ্যই থাকবে, কারণ তখন তারা এই সারফেসে থাকবে। এখন একজনকে যদি আমি এরকম করে ফেলি, তখন কিন্তু আর তিনজন সেম সারফেসে রইল না। তারা যেভাবেই থাকুক না কেন, তারা সেম সারফেসে থাকতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম লটা। সেকেন্ড লটা হচ্ছে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ, সেটা কোনটা? এই যে আই আর এই যে আমার আপতিত রশ্মি, তার সাথে এই যে পারপেন্ডিকুলার বা হচ্ছে নর্মাল, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আমাদের আপতন কোণ বা হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল যেটাকে বলে। এটা হচ্ছে আমাদের ইনসিডেন্স রে, এটা হচ্ছে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল। তো এই যে আমার ইনসিডেন্স অ্যাঙ্গেল আর হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল মানে প্রতিফলিত কোণ যেটা, এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি আর এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো ইনসিডেন্স অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আসলে কি সমান হবে? সো আমরা এখান থেকে লিখতে পারি I = R। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। তোমরা কিন্তু এই দুটো লই তোমরা ক্লাস 9-10 থেকে জানতা। আচ্ছা, এখানে আরও ছোটোখাটো কিছু টপিক আছে, যেমন দর্পণ। এই যে আমার আলোক রশ্মিটা এখানে কি হলো, প্রতিফলিত হলো, তাই না? তো এই যে এই সারফেসটা, এটাকে আমরা কি বলতে পারি, একটা দর্পণ বা হচ্ছে একটা মিরর বলতে পারি, তাই না? তো আলোক রশ্মি কিন্তু শুধু দর্পণেই প্রতিফলিত হয় না বা রিফ্লেকশন হয় না, যে কোনো দর্পণ টাইপের যে কোনো কিছু, যেমন ধরো সেটা কাঁচ হতে পারে বা পানির তল হতে পারে, মানে ওয়াটার সারফেস হতে পারে, যে কোনো কিছুতে যেটা হচ্ছে প্লেন ধরনের জিনিস, এরকম যে কোনো কিছুতেই সে কী হতে পারে, প্রতিফলিত বা হচ্ছে রিফ্লেকশন হতে পারে। তো দর্পণ হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তোমরা জানো অলরেডি, সমতল দর্পণ বা প্লেন মিরর। এই বোর্ডটা হচ্ছে একটা, এই বোর্ডটাকে আমরা একটা প্লেন মিরর বলতে পারি, মানে এখানেও কিন্তু আলো কী হয়, আলো কিছুটা প্রতিফলিত হয়, তাই না? বা হচ্ছে রিফ্লেকশন হয় আর কি। গোলীয় দর্পণ বা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল মিরর। কোনো মিরর যদি এরকম হয়, গোলীয় টাইপের বা হচ্ছে স্ফেরিক্যাল হয়, তো এটা কিন্তু আসলে একটা গোলকের অংশ বা হচ্ছে একটা স্ফিয়ারের অংশ। কোনো একটা স্ফিয়ার থেকে যদি আমরা একটা অংশ কেটে নিই, সেটা একটা গোলীয় দর্পণ হিসেবে কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এই যে আমাদের গোলীয় দর্পণ,
এটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। উত্তলটা কোনটা? কনভেক্স মিরর। উত্তলটা হচ্ছে আমাদের এইটা, মানে যেখানে আলোক রশ্মি এই দিকে, মানে এই অংশটাতে আপতিত হবে, এখানে এসে আপতিত হবে, ক্লিয়ার? আর এই যে এই পাশে হচ্ছে আমাদের পাড়া লাগানো বা হচ্ছে পারদ লাগানো। তো আলোক রশ্মি যখন এসে আপতিত হবে তখন সে এই পাশটায় আপতিত হবে। আর এখানে যখন কোনো বস্তু থেকে বা কোনো অবজেক্ট থেকে আলোক রশ্মি আপতিত হবে তখন সে কিন্তু এই যে ভিতরের সাইডটাতে আপতিত হবে। এটাকে আমরা বলছি অবতল দর্পণ বা হচ্ছে আমাদের কনভেক্স মিরর। তো সরি, কনকেভ মিরর। অবতল দর্পণ বা কনকেভ মিরর হচ্ছে এইটা, আর উত্তল আর কনভেক্স হচ্ছে আমাদের এইটা। তোমাদের একটা স্ট্যান্ডে নাও, এগুলো খুব ভালো মতো ছিল। এখানে তোমরা অনেক ধরনের অবজেক্ট দিয়ে তার জন্য কী বের করতা? বিম্ব বের করতা, তাই না? মানে ইমেজ বের করতা। তো ইন্টারে আসলে তোমাদের এই প্রতিফলন থেকে বা রিফ্লেকশন থেকে তেমন কিছুই নাই। প্রতিফলন থেকে জাস্ট এই টপিকগুলো তোমাদের ছিল, দুইটা ফর্মুলা, দর্পণ কী জিনিস বা মিরর কী জিনিস, প্লেন মিরর, স্ফেরিক্যাল মিরর, এই। তো এখন আমরা চলে যাব হচ্ছে আলোর প্রতিসরণ বা হচ্ছে রিফ্র্যাকশন। তো যেটা বললাম, প্রতিসরণ বা রিফ্র্যাকশন থেকে আসলে এই চ্যাপ্টারের 90% টপিক আমরা পড়বো এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা পড়বো। তাহলে আমরা আলোর প্রতিসরণ বা হচ্ছে রিফ্র্যাকশনে যাই।